বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। দেখো, আজকে আমরা ওয়াদায় 16 এমসিকিউ মিশন প্র্যাকটিসের একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কোণের দৈর্ঘ্য কত। দেখো, আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করা যায় অতি সহজে বা অতি তাড়াতাড়ি। পরীক্ষার এমসিকিউ যেহেতু খুব দ্রুত আনসার বের করে এবং উত্তর দিতে হবে, আমি কিন্তু পূর্ণাঙ্গ প্রশ্নটি তোমাদের জন্য এখানে সমাধান করে দিচ্ছি। তোমরা অতি দ্রুত পরীক্ষার খাতা এগুলি লেখার দরকার নেই, শর্টকাট তোমরা তাড়াতাড়ি করে ফেলবে। আমি কিন্তু পূর্ণাঙ্গ অঙ্কটি করে দিচ্ছি, তোমরা সেটি লক্ষ্য করো। যেমন এই অঙ্কটি একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কোণের দৈর্ঘ্য কত হবে। এটি দিনাজপুর বোর্ড 2022-এ এসেছিল। তাহলে আমরা প্রথমেই অপশনগুলো লিখে নেই। দেখো, প্রথম আছে 4 সেন্টিমিটার কোণের দৈর্ঘ্য দেওয়া আছে অপশান। 2 নম্বরে অপশনটা হলো যে 4√2 সেন্টিমিটার। 3 নম্বরের অপশন দেখো, এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার। আবার 4 নম্বরের অপশনও আছে, এখানে হলো তোমার 8√2 সেন্টিমিটার, 8√2 সেন্টিমিটার। এটি কিন্তু দেওয়া আছে। এখন তোমরা দেখো যে সমাধান বা সলভ। একটি বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা যদি প্রথমে বর্গটি অঙ্কন করে নিই, দেখো তাহলে এটি মনে হয় বুঝতে আরও সহজ হবে। ধরো, এটি আমি একটি বর্গ আনুমানিক অঙ্কন করে নিই। ধরো এ বি সি ডি একটি বর্গ। এই বর্গের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার। বর্গটির ক্ষেত্রফল হচ্ছে তোমার 16 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এর কোণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি কোণের দৈর্ঘ্য বের করি, তাহলে দেখো এসি অথবা বিডি কোণ যোগ করলাম। বর্গের ক্ষেত্রফল ধরে নাও যে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো এ এবং এসি কোণ যোগ করে নিলাম চিত্র থেকে। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা একটু ধরে নিই যে দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরো এ সেমিমিটার। এটি আমরা ধরে নিলাম যে এ বি সি ডি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো তোমার এ। অতএব বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল তোমরা সবাই এটি কিন্তু জানো যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর বর্গ, অর্থাৎ এক বাহুর বর্গ। স্কয়ার বর্গ সেমি হতে পারে, যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ। অতএব প্রশ্ন মতে তুমি লিখতে পারো, দেখো এখানে যে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে 16, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লেখা যায় স্কয়ার ইকুয়াল টু 16, বা আমরা যদি এর বর্গমূল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 4 16 হয় বর্গমূল করলে, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো তোমার 4 সেন্টিমিটার। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আর আমরা তো জানি যে আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু হলো বর্গের বাহু বা √2 ইন্টু এ, যেহেতু এ। এখানে তুমি √2 আর এর মান বসিয়ে দাও 4, তাহলে আমরা পেলাম 4√2। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তোমরা
শর্টকাট পরীক্ষায় তাড়াতাড়ি করবার চেষ্টা করবা। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আমি বিস্তারিত সমস্ত কিছু ভাঙিয়ে প্রশ্ন উত্তরটি করার চেষ্টা করছি, যাতে তোমাদের যদি বেসিক ঠিক হয় তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করতে পারবে ইনশাল্লাহ। এটি করতে বড় জোর 1 মিনিট তো লাগবে না, 30 সেকেন্ড লাগতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা অন্য আরেকটি অঙ্কের বা প্রশ্নের সমাধানে যাই। ওকে, এইবার তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো আজকের মতো। আমরা প্রশ্নটি আগে খাতায় তুলে নিই। দেখো যে এটি একটি প্রশ্ন। দেখো এটি প্রশ্নটি একটু বেশ। কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে, যে কোনো বর্গের দেখো এক বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটি কিন্তু দেখো যে এটি রাজশাহী বোর্ড 20 এসেছিল। রাজশাহী বোর্ড এটা 20 সালে এসএসসি পরীক্ষা 2020-এ এসেছিল। তাহলে এইখানে আমরা অপশনগুলো লিখে নিতে পারি। দেখো প্রথম অপশান 2x স্কয়ার, দ্বিতীয় অপশান x স্কয়ার, 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার x√3, 4 নম্বরের অপশন x² দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে প্রশ্নটি একটু তোমাদের কাছে জটিল মনে হচ্ছে, তাই না? দেখো কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটি রাজশাহী বোর্ড তোমার 2020-এ এসেছিল। 4টি অপশন এখানে দেওয়া আছে। দেখি আমরা তাহলে আমরা এটির সমাধান করার জন্য, দেখো সমাধান করার জন্য প্রথমে আমরা বর্গটি যদি অঙ্কন করে নেই, দেখো একটু সহজ হবে আশা করি। এটি দেখো যে আমরা প্রথমে একটি বর্গ অঙ্কন করে নিলাম। এই বর্গের বলা হলো যে বর্গের এই বর্গের তেমন সুন্দর ছবি আঁকতে পারি নাই। দেখো তোমরা এঁকে দিও সুন্দর করে। দেখো যে বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, যে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার হলে বর্গটির, তাহলে দড়ি বর্গের প্রত্যেক বাহু হলো x, এটিও x, এটিও x। যেহেতু ডাকে বলা হচ্ছে যে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর, তাহলে এই বর্গের কর্ণের উপর আমরা যদি
এই অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। দেখো, ধরো এই হবে তোমার চিত্র। তাহলে এই বর্গের যদি এ, ধরো বি, সি, ডি যদি তোমার বর্গ হয়, এর প্রত্যেক বাহু, এখন বি, ডি, ই, ধরো এফ, এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। প্রশ্নটা তো তাই বোঝা যাচ্ছে। দেখো, এই কারণে আমি চিত্রটা এঁকে নিলাম, যাতে তোমাদের সহজেই আয়ত্ত হয়। কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক্স, ধরলাম এ বি সি ডি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক্স দেওয়া আছে বর্গটির কর্ণের উপর। তাহলে এই বর্গের কর্ণ যদি বিডি হয়, এর উপর অঙ্কিত আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম বি ডি ই এফ। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেমন বি ডি ই এফ এই বর্গের ক্ষেত্রফল কত সেটা কিন্তু তোমার বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বিডি কর্ণের দৈর্ঘ্য বাইর করি, তাহলেই তোমার বিডি ই এফ বর্গের ক্ষেত্রফল বের করা যাবে সহজেই। তাহলে আমরা প্রথমে ধরি বা মনে করি, ধরি যে এ বি সি ডি বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার 1 সেন্টিমিটার। এ বি সি ডি এই বর্গের বাহুর দৈর্ঘ্য ধরো এ বি বাহু সমান বিসি বাহু সমান হলো সিডি বাহু সমান এ ডিএ বাহু বা এডি বাহু ইকুয়াল টু ধরলাম 1 সেন্টিমিটার। দেখো, এটি সমান আমরা ধরে নিলাম 1 সেন্টিমিটার। এখন দেখো, সুতরাং বিডি যদি যোগ করা হয়, তাহলে বিডি হলো এ বি সি ডি বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি। অতএব এ বি সিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে, আমরা জানি √2 ইন্টু, যেহেতু হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এই √2 এক্স হলো গুণ করলে √2x বর্গ সেমি, এত সেন্টিমিটার বর্গ হবে না, সরি। তাহলে আমরা পেলাম এটির দৈর্ঘ্য √2। দেখো, বিডির দৈর্ঘ্য পেয়েছি আমরা √2, সুতরাং বিডি ইকুয়াল টু পেলাম √2 1 সেন্টিমিটার। তাহলে বিডি যদি √2 1 সেন্টিমিটার হয়, তাহলে বর্গ যেহেতু বিডিইএফ যেহেতু বর্গ, তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা হবে, সুতরাং আমরা লিখতে পারি যে ইএফ বিডিইএফ বর্গের বাহুর দৈর্ঘ্য হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেখো সমান আমরা পেলাম √2 1 সেন্টিমিটার। সুতরাং আমরা লিখতে পারি যে বিডিইএফ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু এক বাহুর বর্গ।
তাহলে এটি হচ্ছে √2x। এর উপর যদি তুমি বর্গ করো তাহলে আমরা লিখতে পারি 2x² বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি অপশনটি হচ্ছে তোমার, তাহলে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি কঠিন মনে হলেও আসলে কিন্তু কঠিন নয়, যদি তুমি পরিষ্কারভাবে বিষয়টি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ সংক্রান্ত ব্যাপারগুলি ভালো করে বুঝে থাকো। এটি ওকে, তাহলে আমরা যেতে পারি অন্য আরেকটি প্রশ্নের সমাধান করার জন্য। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধান করতে। এটি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, বুঝে নাও, আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো যে অন্য প্রশ্নটি আমরা লিখে নিতে পারি। এবার একটু আমরা দেখি যে অন্য একটি প্রশ্ন, সেটি লিখে নাও। প্রথম ধরো এটি 3 নম্বর প্রশ্ন হিসেবে আমরা ধরে নিই। একটি বর্গের পরিসীমা, একটি বর্গের পরিসীমা a/2 একক। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ a/2 একক। এর ক্ষেত্রফল নিচের কোনটি? তাহলে এর ক্ষেত্রফল নিচের কোনটি? নিচের কোনটি সেটি কিন্তু তোমার বের করতে হবে। এখন এই প্রশ্নটি তোমার যশোর বোর্ডে এসেছিল 2000, যশোর বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় এটি এসেছিল। আমি অপশনগুলো এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। স্কয়ার বাই ধরো 4 স্কয়ার বাই 2 বর্গ সেন্টিমিটার। খ নম্বরের অপশন স্কয়ার বাই 4 বর্গ সেন্টিমিটার, স্কয়ার বাই 8। গ নম্বরের অপশান সেন্টিমিটার। 4 নম্বরের অপশানটা হলো স্কয়ার বাই 64 বর্গ সেন্টিমিটার। এখন আমরা অপশানগুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, যেহেতু বর্গের পরিসীমা দেওয়া আছে a/2 একক, তাহলে আমরা তো প্রথমে যদি বর্গটা এঁকে নেই তাহলে তোমাদের একটু পরিষ্কার ধারণা হবে। এটি দেখো, প্রায় প্রত্যেক প্রশ্নই সেম। এই যে বর্গ, আমার চিত্র তেমন একটা সুন্দর হয় নাই, তবে যাক আমি একটা তোমাদের ধারণা দিচ্ছি। ওটু দেখো মোটামুটি ধরো এটি একটি বর্গ এ বি সি ডি, একটা বর্গ। এই বর্গের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে হলো 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই বর্গটির 4টি বাহুর দৈর্ঘ্য, ধরো এবি বাহু বিসি এবং সিডি ডিএ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার
এত। তাহলে আমরা জানি যে বর্গের প্রত্যেক বাহু হলো তোমার সমান। তাহলে আমরা এই পরিসীমাকে যদি ভাগ করি তাহলে অতএব সমাধানটা দেখো যে দেওয়া আছে বর্গের কত পরিসীমা a/2 একক। তাহলে যদি বর্গের পরিসীমা a/2 একক দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি, ধরো মনে করো এত একক, তাহলে প্রত্যেকটাই হবে এত বর্গ একক, সরি এখানে হবে সেন্টিমিটার উল্লেখ নাই, ধরো একক, তাহলে বর্গ একক। তাহলে আমরা এই পরিসীমাকে যেহেতু বর্গের, আমরা তো জানি যে বর্গের প্রত্যেক বাহু সমান, তাহলে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তুমি সমান হয় তাহলে আমরা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করি। যেহেতু পরিসীমা দেওয়া আছে, 4 দ্বারা ভাগ করলেই আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাবো। যেহেতু পরিসীমা, তার মানে এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিএ, এই 4 বাহুর সমষ্টি হলো তোমার a/2। অতএব বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তুমি লেখো, বর্গের প্রত্যেক দেখো বাহুর দৈর্ঘ্য আমি বের করতে পারি। পরিসীমাকে যদি তুমি 4 দ্বারা ভাগ দাও, a/2 ভাগ 4, ভাগ দিলে ভাগের পরের অংশ কিন্তু উল্টে যায়, এটা নিচে একটা 1 আছে, 1 আইলো উপরে, নিচে গেল 4। তাহলে আমরা যদি গুণ করি 4 দুগুণে হইল 8, উপরে এত একক। তাহলে আমরা পেলাম a/8 একক বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম a/8 একক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম। কারণ হচ্ছে বর্গের পরিসীমা যেহেতু a/2 একক বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা তার মানে হচ্ছে তোমার 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটিকে আমরা 4 দ্বারা ভাগ করেছি, এইখানে হয়তো তোমাদের ভাগ করলেই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম, যাহা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম 8/8 a/8 একক। এটি কিন্তু তোমার অনেকেরই খটকা লাগতে পারে, যখন a/2 পরিসীমাকে ভাগ দিলা তুমি 4 দ্বারা, তাহলে 4-এর নিচে একটা 1 আছে, এই 1 গেল উপরে, 4 আসলো নিচে, অর্থাৎ ভাগ চিহ্নকে গুণ দিয়ে এলে ভাগের পরের সংখ্যাও উল্টে যায়, এটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বের করি। সুতরাং দেখো বর্গের ক্ষেত্রফল, বর্গটির ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, তাহলে আমরা বের করতে পারি এক বাহুর বর্গ। এটা তুমি জানো, আগে আমরা আরও অনেক অঙ্ক করেছি। তাহলে গুণ করো স্কোয়ার বাই 8 64, এত একক বর্গ একক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। এখানে যে অপশনটি সঠিক সেটা হচ্ছে তোমার 4 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর, এখানে আমরা বের করতে পেরেছি। আশা করি সবাই তোমরা এটি বুঝতে পেরেছ। একটু মনোযোগ সহকারে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলি একেবারেই সহজ। আর পরীক্ষায় কমপক্ষে 30টি এমসিকিউ প্রশ্ন থেকে তোমরা 25টি প্রশ্ন বা 20টি প্রশ্ন সাধারণ ছাত্র তোমরা কারেক্ট করতে পারবে বলে আমার ধারণা। আশা করি যে তোমরা এটি মনোযোগ সহকারে চর্চা করবা। এখন আমরা যাই আরেকটি প্রশ্নের সমাধান করব। এখানে দেখো এটি তাহলে আমরা মুছে নিতে পারি। দেখো তাহলে আমরা প্রশ্নটি মুছে নেই, অন্য আরেকটি প্রশ্নে যাই। দেখো আজকে এই বর্গ সংক্রান্ত যত ব্যাপার আছে আমি মনে করি যে তোমরা সবাই এটি একদম পরিষ্কার করে ফেলতে পারো যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো একটু চর্চা করো। এইখানে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, একটি বর্গের দেখো পরিসীমা, একটি বর্গের পরিসীমা
16 মিটার হলে 16 মিটার হলে একটি বর্গের পরিসীমা 16 মিটার হলে এর কর্ণ কত মিটার? এর কর্ণ কত মিটার? প্রশ্নটি হলো এরকম, এটি তোমার দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড 16 বোর্ডে, এখানে দুটা বোর্ডে আসছে প্রশ্নটা। বর্গের পরিসীমা 16, সেটি দিনাজপুর বোর্ডে 20-এ এসেছিল, ঢাকা 16-তে এসেছিল এসএসসি পরীক্ষা 2016। তাহলে আমরা দেখি এই প্রশ্নটির সমাধান। একটি পানির মতন সহজ। দেখো যে সমাধানটা হলো যে এখানে আগে আমি অপশনগুলো লিখে নেই। দেখো যে এইখানে 4টি অপশন আছে, এটি আমরা আগে তোমার উঠিয়ে নেই। এখানে দেখো যে 1 নম্বর অপশনটা হলো যে 4√2 ক, 4√2। 2 নম্বরে 4√3, 4√3। 3 নম্বর অপশন 8√2। 4 নম্বরে অপশন 8√3। তাহলে আমরা এবার দেখে নিই যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করি, এরপরে তোমরা সমাধান করতে পারবা। তাহলে প্রথমে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, আগের মতোই অঙ্কটি। সেটি ছিল যেমন মনে করো এটি যদি এ বি, যদি ধরে নিলাম যে এ বি সি ডি একটি বর্গ, এর পরিসীমা তার মানে 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আগের মতোই। তাহলে সমাধানটা তুমি দেখো যে এর পরিসীমা দেওয়া আছে যে ধরে নিলাম যে দেওয়া আছে এ বি সি ডি বর্গের পরিসীমা 16 বর্গ সেন্টিমিটার, 16 মিটার। ওকে, তাহলে আমরা জানি যে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4 বাহু যেহেতু সমান, এর 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তোমার 16। সুতরাং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পাই। এর কর্ণে কত দৈর্ঘ্য, কত মিটার? এর কর্ণ কত মিটার প্রশ্ন করা হচ্ছে। বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি। 16কে যদি আমরা ভাগ দিই 4 দ্বারা, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বেরো, 4 × 4 = 16 মিটার। অতএব সুতরাং বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে বর্গটির দেখো কর্ণের দৈর্ঘ্য হবে, আমরা জানি √2 ইন্টু হলো তোমার এ। তাহলে আমরা এই √2 এর মান আমরা বের করেছি 4, এটি যদি গুণ করো তাহলে 4√2 আমরা পাই। অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি দেখো, তাহলে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আসলে অঙ্কগুলি একেবারেই সহজ, পানির মতো সহজ। প্রত্যেকেই তোমরা নিয়মিতভাবে অর্থাৎ চর্চা করো এখন থেকে, তাহলে দেখবে তোমাদের এসএসসি পরীক্ষা একেবারে সহজ হবে, পানির মতন সহজ। আশা করি যে আমার প্রশ্নটি তোমাদের কাছে সহজ মনে হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো আরও সহজ করে তোমাদের বোঝানোর জন্য। তাহলে যাক, আজকে আমি এখান থেকেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটি
তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমন একটা লাইক অবশ্যই করে যাবা। যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে নেবা। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।